তুমি আমার বাবাকে খুন করেছো? না 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 না, আমি 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 চাচাকে খুন করি নাই। তুই যে আমার স্বপ্নের রানী, তুই যখন গোলাপ হাতে হেসে উঠিস আমার মনটা গলে যায়। আমি বলতে পারি না কিছু, তুই বুঝিস তো আমার মনের ভাষা। ভালোবাসি ভালোবাসি দিলাম বলিয়া তোমারে না পাইলে যা। আখি, আমাকে 5টা ফুল দাও, তোমার কাকিরে দেব। ও তাই? জি। কাকির জন্য ফুল দিতে আসছেন? জি। দাঁড়ান, আমি সুন্দর দেখে বাইসে বাইসে 5টা ফুল দিতে আসি আপনাকে। খুব ভালো কথা, কাকির জন্য ফুল নিতে আসছেন আমার দোকানে। এই যে কাকা, এখানে 5টা ফুল আছে, এই 5টা ফুল নিয়ে কাকিরে দিবেন। আর আপনাদের শুধু ভালোবাসা বাড়বে আর বাড়বে। না না না, না, না। আর কাকা টাকা লাগবো না, জানতো আরেকদিন দিয়ে আগে ভালোবাসা বাড়বে। কিরে টনি, এই মেয়েটা কে? মাতাল গেসুদ্দিনের মাইয়া। কি কস? আমগো গ্রামে এত সুন্দর মাইয়া আছে আর আমি জানি না? তুমি কি করে বুঝছা? কিছু কইলি নাকি আমারে? আরে না, কিছু কই নাই, চল। এই মেয়ের আমার ভালো লাগছে, এই মেয়ের আমি বিয়ে করবো। আজকে চেয়ারম্যানের লগে কথা কম, চল যাই। বাবা, টাকাগুলো নিও না বাবা। তুমি টাকাগুলো নিয়ে গেলে আমার আজকে চাকরি থাকবে না বাবা। মহাজনকে টাকা দিতে হবে বাবা, টাকাগুলো দাও বাবা। এই, ছাড়েন, সব জায়গায় মাতলামি করেন না। তুই কেটা? আমি কেটা মানে? আমি কেটা মানে কি? আমার মেয়ের কাছে টাকা আমি নিচ্ছি। যাই আপনি। এই, তোর কত বড় সাহস, তুই আমার বাবার সাথে তর্ক করতেছিস? তোমাকে যদি কেউ অপমান করে ওইটা আমি জীবনে মেনে নেব না। এই, তুই আমার কে? মেনে নিবি না নেবি সেটা তো পরের কথা। কারণ আমি তোমাকে ভালোবাসি। স্যার, আপনার চা। কি ব্যাপার টনি, তুই এত হাসিস কেন? চেয়ারম্যান সাহেব, একটা খুশি সংবাদ। কি খুশি সংবাদ? আমাদের রকি ভাই বিয়ে করবে। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। কার মেয়ে রে? সাহেব, আমাদের গ্রামের গেসু মাতালের মেয়ে। আলহামদুলিল্লাহ, মেয়েটা দেখতে তো খুবই সুন্দর। আমি আজকেই প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে যাব। কিন্তু চেয়ারম্যান সাহেব, মাতালের মেয়ে রেখি এই বাড়ির বউ বানানো কি ঠিক হবে? যেহেতু আমার ছেলে পছন্দ করছে, সেখানে আমার কিছুই বলার নাই। সব কিছু রেডি কর, আজকেই যাব। কি ব্যাপার, তুমি কি আমার উপর রেগে আছো? চুপ করে আছো যে, কথা বলো না কেন? না, আমি রাগ করি নাই, কিন্তু ওই টাইমে তুমি হাসলা কেন? তুমি এই দিক দিয়ে হাসলা আর 1 মিনিটে সব উলট পালট হয়ে গেছে। আমি একটু বেশি দুষ্টামি করে ফেলাইছি। সরি বলতে হবে? না, বলবো? তুমি আসলা তাই মনটা ভালো হয়ে গেছে। তোমার জন্য খাবার আনছি, যদি পারো খাবারটা খেয়ে নিও। কি আনছো এগুলো? দেখো, আমার সাধ্যে যতটুকু হয়েছে আমি ঠিক ততটুকুই এনেছি।
তুমি যদি পারো খাবারটা খেয়ে নাও, এর থেকে বেশি কিছু দেবার মতো আমার কাছে আর নাই। খাবারটা খেয়ে নিও। বসো, এর থেকে বেশি কিছু আর আমার দরকার নেই। তুমি আছো, এতেই অনেক বেশি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। কি হলো? চেয়ারম্যান সাহেব ফোন দিছে তার বাড়িতে যাওয়ার লাইয়া। তুমি থাকো, আমি একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও আর একটু খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কালকে এসে বিষয়টা দেখমুনি। চেয়ারম্যান সাহেব আপনার চা। এই ফারহান, টাকা ধার নিছিস, ফেরত দিবি না? চেয়ারম্যান সাহেব, আমি তো আপনাকে বলছিলাম দিনে ফুচকা বিক্রি করে টাকাটা আস্তে আস্তে সুদ দিয়ে দিব। শুধু বেচা বিক্রি করে কত বছর লাগাবি রে? মনে রাখ, আমি চিটারি করি না। তোর দয়া করে টাকা দিছিলাম, এখন তো মনে হচ্ছে তোর কাছে ভিক্ষা যাচ্ছি। এত অপমান করেন কেন? আপনি চাইলে আমি রিক্সা চালিয়ে আপনার টাকাটা সুদ দিয়ে দিব। বেশি উপরে উঠিস না, তোদের মতো গরিবদের বেশি সুযোগ দিলে মাথায় উঠিস। কাল সকালে টাকা নিয়ে আয়, আর না হলে বাজারে কিভাবে দোকানদারি করিস আমি দেখে নিব। গেসুমিয়া, গেসুমিয়া বাইত আছো? গেসুমিয়া বাইত আছো নাকি? গেসু, কোন শালারে এই সন্ধ্যাবেলা আমারে ডাকাডাকি করে একটু আরাম করে মদ খাচ্ছিলাম। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এই অসময় আমার বাড়ি আইছেন, আপনার যে আমি কোথায় বসতে দিই? আরে বসা লাগবে না গেসুমিয়া, তোমার কাছে একটা আবদার নিয়ে আসছিলাম। কি আবদার চেয়ারম্যান সাহেব? তোমার মাইয়াটারে আমার ছেলের বউ বানাইতে চাই। কি বলেন চেয়ারম্যান সাহেব? এটা তো আমার মেয়ের সৌভাগ্য। তাহলে শুভ কাজে দেরি করে লাভ নাই, আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা এখন যাই, এটা রাখো। বাবা, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, আর তুমি এই মদের নেশায় নিজের মেয়ের জীবনটা ধ্বংস করে দিবা বাবা। বেশি কথা বলবি না, বুঝতে পারছিস? ওই রকির সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। রকি সাথে বিয়ে হবে। কি ব্যাপার, এত জরুরি তলব করলা? আর তুমি কান্না করতেছো কেন? সবকিছু ঠিক আছে তো? ফারহান, কোনো কিছুই ঠিক নেই।
বাড়ি থেকে বাবা চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি কিছু বুঝে উঠতে পারতেছি না আমি এই মুহূর্তে কি করতে পারি। ফারহান, তুমি বলো। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারাইছি, তোমাকে হারানোর শক্তি আমার নাই। তুমি শুধুই আমার, আমি তোমাকে কাউকে হতে দেব না। ফারহান, কি রে সুন্দরী, তুই অনলাইনে কান্না করস? হয় তোর কেউ না, তুই 2 দিন পর হবে আমার বউ। ফারহান, ফারহান কথা বলো। ফারহান, ফারহান কথা বলো। চলো। ফারহান কথা বলো। ফারহান, হসপিটাল, ডাক্তার, কে কোথায় আছো? ফারহান, ফারহানকে বাঁচাও। ফারহান কথা বলো। ফারহান, ফারহান, ফারহান কথা বলো। ফারহান, আল্লাহ। বাবা, বাবা আমি তোমার পায়ে ধরি বাবা। কি হয়েছে মা? বাবা তুমি এই বিয়ে বন্ধ করো বাবা। বাবা আমি ছোটবেলা থেকে কোনো দিন তোমার কাছে কিছুই চাইনি বাবা। ছোটবেলায় মাকে হারাইছি বাবা। বাবা আমি তোমার কাছে হাত চাইবো বাবা। বাবা তুমি আমাকে আমার ভালোবাসা ভিক্ষা দাও বাবা। বাবা, বাবা আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। বাবা তোমার দুটো পায়ে ধরে বলতেছি বাবা তুমি এই বিয়ে বন্ধ করো বাবা। বাবা আমি ফারহানকে ছাড়া বাঁচবো না বাবা। আমি ওকে ভীষণ ভালোবাসি বাবা। বাবা তুমি কিন্তু আমার ভালোবাসা ফিরিয়ে দাও বাবা। আমার ভালোবাসা ভিক্ষা দাও বাবা। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। বাবা, বাবা তুমি তোমার মেয়ের প্রতি এটুকু দয়া করো বাবা। ছোটবেলা থেকে মায়ের আদর ভালোবাসা কিচ্ছু পাইনি বাবা। আমি ওকে ছাড়া একদমই বাঁচতে পারবো না বাবা। বাবা আমি তোমার দুটো পায়ে ধরে বলতেছি বাবা তুমি এই বিয়ে বন্ধ করো বাবা। এই শোন, আমার ছেলের বিয়ে বলে কথা, গ্রামের যত লোকজন আছে আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দিয়ে একজনও যে বাদ না পড়ে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি এখনই যাইতেছি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বিয়ে সব, কেমন আছেন? বাড়িতে কোনো ঝামেলা ঝামেলা আছে নাকি? না ঝামেলা নেই, তারপরেও একটু আছে আর কি, এই আর কি। কি ঝামেলা? চেয়ারম্যান সাহেব আপনার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। না মানে বলতে চাচ্ছি যে এই বিয়েটা বন্ধ করে দেন। কি বলেন? আমি আমার আত্মীয় স্বজন গ্রামের মানুষ সকলকে দাওয়াত দিয়ে দিচ্ছি। চেয়ারম্যান সাহেব আপনার রিকোয়েস্ট করে বলি আপনি এই বিয়েটা বাদ দিয়ে দেন। আমার মা মারা মেয়েটারে আমি শান্তিতে দেখতে চাই, বাদ দিয়ে দেন। ঠিক আছে গেশু, আমি দেখতেছি কি করা যায়। আখি আপু, আখি আপু। কি রে, কি হয়েছে? কাকারে দেখলাম কে যেন নদীর পাড়ে মেরে ফেলে রাখছে। হ্যাঁ কি বলিস? চল তো বাবা, তাড়াতাড়ি চল। বাবা, বাবা,
দেখতো কি হয়েছে আমার বাবার? বাবা বাবা কথা বলো বাবা। বাবা তুমি আমাকে রেখে চলে গেলে বাবা, আমি কার কাছে থাকবো বাবা? মা তোর এক বাবা চলে গেছে, আমি তো আছি, তুই আমার কাছে থাকবি, আমার মেয়ে হিসেবে থাকবি। কাকা এই পৃথিবীতে আমার আর কেউ রইল না কাকা। এই যে ফারান তোমার বাবাকে খুন করছে, আমি নিজের চোখে দেখি। কে? তুমি আমার বাবাকে খুন করেছো? না 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 না, আমি 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 চাচাকে খুন করি নাই। আমি খুন করি নাই, আমি খুন করি নাই। এই বিশ্বাসঘাতক প্রতারক, আমি এই কারণে তোকে ভালোবেসেছিলাম। ঘৃণা হচ্ছে আমার নিজেকে এখন। আমি তোর মতো একটা প্রতারককে ভালোবেসেছিলাম, আজকে তোকে ভালোবেসে আমি আমার বাবাকে হারিয়েছি। স্যার, ও একটা প্রতারক, ও একটা বেঈমান, ও একটা খুনি, ও আমার বাবাকে মেরে ফেলছে স্যার। নিয়ে যান ওকে, নিয়ে যান। এই দাঁড়া। ভাই আমাকে বাঁচাও। আরে তুমি কার কাছে বিচার দিতেছো? হয়তো আমারই লোক। আই টনি, আরে লয়ে আয়। তোর বাচ্চা, ও আমার আপন ছোট বোন। আপন ছোট বোন মানে মজা লস্তি আমার লাগে। আয় টনি, তুই আমার গায়ে হাত দিছস, আমি তোরে দেই খেলাম। বোন তুই এখন বাড়িতে যা, জীবনে আমি অনেক পাপ করছি, এখন আমার দুইটা মানুষের জীবন বাঁচাতে হইব। যা বোন, যা বাড়িতে যা। আমি এখনই ওসি সাহেবকে ফোন দিতে হবে, সব কিছু বলতে হবে। আসল খুনি তো চেয়ারম্যান সাহেব, আমি তাদের মুখোশ খুলে দিব। কিরে মা, মন খারাপ? মা তোর একটা কথা বলতে চাইছিলাম। বলেন চাচা। মা, মানুষ তো চিরজীবন বেঁচে থাকে না, আমি তোমার আর রকির বিয়েটা দিয়ে যেতে চাই। এখন তোমার যদি সম্মতি থাকে। চাচা, আপনি যেহেতু আমার দায়িত্ব নিছেন, এখন আপনি যেটা বলবেন আমি ওইটাতেই রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে মা তুমি বিয়ের জন্য রেডি হও। ঠিক আছে। বাবা, টনির কত বড় সাহস, ওই আমার গায়ে হাত দিছে। কি টনির এত বড় সাহস? তোর গায়ে হাত দিছে? হাত আমি কেটে ফেলবো। না বাবা, আর হাত কাটতে হইব না। আখির বাবারে কেমনে মারছো ঠিক এইভাবে আর মারতে হইব। কি ব্যাপার আখি, তুমি এখন রেডি হও নাই? এই কিসের রেডি হব আমি? আমি কোনো রেডি হব না। তুই কি ভাবছিস আমি কিচ্ছু শুনি নাই? আমি তোর আর তোর বাবার সব কথা শুনে ফেলছি। আমি কোনোদিন তোকে বিয়ে করব না। তুই আর তোর বাবা মিলে আমার বাবাকে মেরে ফেলছিস। আমি কি ভুল করতে যাচ্ছিলাম? আমি আমার ভালোবাসার মানুষটাকে ভুল বুঝছি। আল্লাহ শোন, তুই আর তোর বাবা এখন আমার চোখের সামনে থেকে চলে যা, আর নয়তো আমি তোদেরকে পুলিশে দিব। তুই আমার ছেলেকে বিয়ে করবি না? তোর বাবাকে যেভাবে মারছি তোকে কিভাবে মারবো? চাচা, আমি আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম চাচা, আপনারা আমার এত বড় ক্ষতি করবেন। আমার পৃথিবীতে শুধু আমার বাবা বেঁচে ছিল, আপনারা তাকেও মেরে ফেললেন। চাচা, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এক্ষুনি চলে যান, চলে যান আমার সামনে থেকে, আর আমি আপনাকে পুলিশে দিব।
আপনার ছেলেকেও আমি ছাড়বো না। এই চলে যা আমার সামনে থেকে। এই ওকে ধরে নে। ছাড় আমাকে। এই কি আবার দারোগা সাহেব, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আপনার বাসায় আসতে হলো আমার। আপনার নামে অভিযোগ আছে, আপনি গেসু মাতালকে খুন করেছেন। উনি সাক্ষী। টনি, কাজটা ভালো করলি না। যান, ওনাকে অ্যারেস্ট করুন। যান। নিয়ে যান, ওদের উচিত শিক্ষা হওয়া উচিত। যা। ফারহান, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অন্যায় অবিচার করেছি। ওদেরকে বিশ্বাস করে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমাকে তুমি মাফ করে দাও। তুমি ওকে মাফ করে দাও ফারহান। ভালোবাসার মানুষ যদি ভুল করে তাকে কি কখনো দূরে সরিয়ে রাখা যায়? বাবা তোমরা সরে যাও।